days, I'll send you a bouquet, saying it's a mistake. Drink my troubles away, but my glass of champagne, and you know I'm the first to say that I'm not perfect, and you're the first to say you want. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা বগুড়াবাসী? বগুড়ায় তো মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই জন্য আমরা দ্বিতীয় দফাতে কিছু গাছ সিলেকশন করার জন্য আজকে আমরা গিয়েছিলাম বনানী হাট, অর্থাৎ সুলতানগঞ্জ বাজারের পাশে যে হর্টিকালচারটা অবস্থিত আছে, যেখানে আমরা সরকারি মূল্যে গাছগুলো পেয়ে থাকি। তো এই গাছগুলো সিলেকশন করার জন্য আমরা আজকে হর্টিকালচারে গিয়েছিলাম। তো হর্টিকালচারে অনেক রকমের গাছ পাওয়া যায়, এই গাছগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আসব। যারা সরকারিভাবে কম দামে অনেক রকমের গাছ কিনতে চান তাদের জন্য আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব। তো আজকে আমরা গিয়েছিলাম হর্টিকালচারে কিছু আমের গাছ এবং কিছু নারিকেল গাছ কেনার জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আজকে আমরা যে গাছগুলো দেখেছি সেই গাছগুলো থেকেও আপনারা একটা আইডিয়া দিতে পারবেন হর্টিকালচারে কী কী ধরনের গাছ পাওয়া যায়। তো আপনারাও গাছ লাগানোর একটা প্রিপারেশন নিয়ে ফেলেন, কারণ গাছ এখন আমাদের যে গরমের তীব্র তাপদাহ চলছিল সেই তাপদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের গাছ লাগানো। তো শুধু গাছ লাগালেই নয়, গাছ লাগানোর জন্য একটা প্রিপারেশনের বিষয় থাকে, জায়গা সিলেকশনের বিষয় থাকে, গাছ লাগানোর জন্য গর্ত করার বিষয়গুলো থাকে। তো আপনারা মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে ফেলেন যাতে আপনারা সবাই নিজ নিজ পছন্দ মতো জায়গাতে দু একটি করে গাছ আপনারা লাগাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে শত শত গাছ থেকে পরিবেশে লাগানোর জন্য ভালোভাবে গাছগুলো কালেকশন করছিলাম। তো সেক্ষেত্রে আমাদের যে ভাইটি হর্টিকালচারে আমাদেরকে গাছ দিয়েছে সে ভাইটি আমাদেরকে অনেক হেল্প করেছিল, কারণ তাকে আমরা বলেছি যে আমরা আসলে সদকায়ে জারিয়া হিসেবে রাস্তার পাশে গাছগুলো লাগানোর চেষ্টা করছি, এই জন্য সে আমাদেরকে খুব সুন্দর সুন্দর বেছে বেছে ভালো গাছ দিয়েছে। তো হর্টিকালচার ছাড়াও আমরা বাজার থেকে কিছু বড় জাম গাছ সংগ্রহ করেছি, যে গাছগুলো আসলে হর্টিকালচারে বড় বড় গাছ খুব কম পাওয়া যায়। সাধারণত হর্টিকালচারে 5 থেকে 6 ফিট গাছ পাওয়া যায়, কিন্তু রাস্তার জন্য আসলে 7 থেকে 8 ফিট 9 ফিট গাছ হলে রাস্তার জন্য ভালো হয়। তো এসব গাছ নিয়ে আমরা আজকে চলে গিয়েছিলাম গন্ডগ্রামের হিন্দুপাড়া রোডে। সে রোডে আমরা কিছু যুব সমাজকে একত্রিত করেছি, কারণ যুব সমাজকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করাও একটা ভালো কাজ। তো আমরা চাই সকলকে নিয়ে একটা ভালো কাজের সাথে যুক্ত থাকতে, এই জন্য যুব সমাজকে সাথে নিয়ে আমরা রাস্তার ধারে প্রথমে রোপণ করেছি গৌরমতী আমের গাছ। এই গাছগুলোতে আমরা খুঁটি দিয়েছি এবং অনেককে সাথে নিয়ে আমরা গাছ লাগিয়েছি। সেক্ষেত্রে আমরা আজকে লাগিয়েছি বড় বড় জাম গাছ, আম গাছ, এবং আমাদের লাগানোর মধ্যেও আজকে ছিল পেয়ারার গাছ। গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের ধর্মীয় অনুশাসনেও অনেক ধরনের উৎসাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করে আর ফলদার হওয়া নাগাদ তার দেখাশোনা ও সংরক্ষণ ধৈর্য ধারণ করে তার প্রতিটি ফলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করে। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক হাদিসে গাছ লাগানোর ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে, এবং গাছ থেকে যে পাখিরা ফল খায় এবং পাখিরা গাছের ছায়াতে আশ্রয় নেয়, মানুষ গাছের ছায়াতে বসে, এসব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সওয়াব রেখেছেন। এবং গাছ আমাদের শুধুমাত্র সওয়াবের ক্ষেত্রেও নয়, আমাদের গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে, মনোমুগ্ধকর রাখতে গাছের ভূমিকা অনস্বীকার্য। এছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি গাছের ক্ষতি করে সে যেন সমাজের ক্ষতি করে। আপনারা রাস্তার পাশে যখন গাছ লাগাবেন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, যেন সে গাছের উপরে কোনো ধরনের ইলেকট্রিক তার বা পোল না থাকে, কারণ অনেক পরিশ্রমের ফলে একটা গাছ ফলদার হয়। সেই গাছটা ফলদার হতে 2 থেকে 2.5 বছর, কখনো কখনো 3 থেকে 4 বছর পর্যন্ত লেগে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে গাছের উপরে যদি তার থাকে বা ইলেকট্রিক পোল থাকে, সেক্ষেত্রে গাছটি ফলদার হওয়ার সময় তারা গাছগুলো কেটে ফেলে, গাছগুলো নষ্ট করে ফেলে। এই জন্য আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত যেন আমাদের গাছগুলো রাস্তার একটা পাশে হয়, যে পাশে তার বা ইলেকট্রিক পোল না থাকে। তাহলে কি হবে, যখন গাছগুলো ফলদার হবে তখন গাছগুলো আর নষ্ট করবে না কেউ। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো সামাজিক কাজ নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।